ফিলিস্তিনকে সম্প্রতি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া 4 দেশের মধ্যে সবচেয়ে আলোচনা যুক্তরাজ্য। কারণ একসময় এই দেশটি ফিলিস্তিনের ভূমি দখলে নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা পালন করেছিল। অন্যায্য বন্টন নীতির আলোচনা জাতিসংঘে তুলেছিল এই দেশটি। তবে কি এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইতিহাসের দায় মুক্তির চেষ্টা করল যুক্তরাজ্য? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ফিলিস্তিনিরা আজও বিশ্বাস করে তাদের ভূমি কেড়ে নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নেপথ্যে সবচেয়ে বড় হাত ছিল ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্যের। আরবদের সঙ্গে প্রতারণা, দ্বিমুখী নীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত সব মিলিয়ে ব্রিটেন ও পরবর্তীতে জাতিসংঘের অন্যায় দৃষ্টিভঙ্গি ফিলিস্তিনকে আজকের দুর্দশার দিকে ঠেলে দিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা আরবদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল অটোমান সাম্রাজ্যের পতনের পর তারা স্বাধীন আরব রাষ্ট্র গঠন করতে পারবে। ফিলিস্তিনিরাও এই আশায় ব্রিটিশ বাহিনীকে সহযোগিতা করে, ইউরোপীয় ইহুদিদের প্রতিও হাত বাড়ায়। 1917 সালের বেলফোর ঘোষণাতে ব্রিটিশ সরকার ফিলিস্তিনের বুকে ইহুদিদের জন্য জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়। আরবদের দেওয়া প্রতিশ্রুতি ধূলিসাৎ করে এভাবে ইসরায়েলের বীজ বপন করে ব্রিটেন। 1920 সালে ব্রিটেন ফিলিস্তিন শাসনের দায়িত্ব পায়। 1920 থেকে 1948 এই ম্যান্ডেট শাসনকাল ছিল ইহুদি অভিবাসন বাড়ানোর সোনালী সময়। ইউরোপ থেকে ঢলনামা ইহুদিদের ফিলিস্তিনে বসতি স্থাপনের সব আইনগত সুযোগ করে দেয় ব্রিটিশ প্রশাসন। জমি কেনার নামে হাজারো ফিলিস্তিনিকে উচ্ছেদ করা হয়। যখন আরবরা প্রতিবাদে সোচ্চার হয় তখন ব্রিটিশ সেনারা রক্তাক্তভাবে বিদ্রোহ দমন করে। 1936 থেকে 1939 সালের ফিলিস্তিনি আরব বিদ্রোহ দমন করে ব্রিটেন প্রমাণ করে তারা শাসক নয়, বরং জায়নবাদীদের পৃষ্ঠপোষক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ থেকে পালিয়ে আসা হাজারো ইহুদিকে ব্রিটেন আশ্রয় দেয় ফিলিস্তিনে। নাৎসি বাহিনীর হলোকস্টের ভয়াবহতা ফিলিস্তিনিদের ওপর চাপিয়ে দেওয়া হয় যেন ইহুদিদের কষ্টের দায় মেটাতে আরবরা তাদের ভূমি ছেড়ে দেয়। কিন্তু ফিলিস্তিনি আরবরা প্রশ্ন তোলে, ইউরোপে সংঘটিত নাৎসি হত্যাযজ্ঞের দায় কেন তাদের ওপর চাপানো হবে? এদিকে যখন ব্রিটেন বুঝল ফিলিস্তিন শাসন চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়, তখন তারা 1947 সালে ইস্যুটি জাতিসংঘে পাঠায়। কিন্তু ফিলিস্তিনিদের আশার বদলে জাতিসংঘ ব্রিটেনের পথেই হাঁটে। জাতিসংঘের বিভাজন পরিকল্পনা অনুযায়ী ফিলিস্তিনি ভূমির 50% দেওয়া হয় ইহুদিদের হাতে। যদিও তখন ফিলিস্তিনের মোট জনসংখ্যার মাত্র 1/3 ছিল ইহুদি, আর ফিলিস্তিনি আরবদের জন্য বরাদ্দ হয় মাত্র 45%। এছাড়াও জেরুজালেমকে আন্তর্জাতিক শহর ঘোষণা করা হয়, অথচ তখন তা ছিল ফিলিস্তিনি আরবদের ধর্মীয় ও ঐতিহাসিক কেন্দ্র। ফিলিস্তিনিরা এটিকে চরম অন্যায় হিসেবে দেখে। তাদের কাছে এটি ছিল ইউরোপের অপরাধের দায় মেটাতে ফিলিস্তিনের কাঁধে চাপানো শাস্তি। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরপরই শুরু হয় যুদ্ধ। লক্ষ লক্ষ ফিলিস্তিনি গৃহহীন ও বাস্তুচ্যুত হয়, যা ইতিহাসে নাকবা বা মহাবিপর্যয় নামে পরিচিত। তখন ব্রিটেন কিংবা জাতিসংঘ কেউই ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার রক্ষায় এগিয়ে আসেনি, বরং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে বৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ফিলিস্তিনিদের চোখে ব্রিটেন কেবল একটি ঔপনিবেশিক শক্তি নয়, তাদের ভূমি দখলের প্রধান স্থপতি। আর জাতিসংঘ, যে প্রতিষ্ঠানের কাজ ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা, তারা বরং অন্যায়ের স্বাক্ষর বহন করেছে। বর্তমানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে। এর প্রতিবাদে বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর উঠছে। সেই ধারাবাহিকতা এবার যুক্তরাজ্য ফিলিস্তিনের পাশে দাঁড়ালো। একসময় যেই ব্রিটেন ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলকে সহায়তা করেছিল, সেই দেশই আজ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। অনেকে এই পদক্ষেপকে ইতিহাসের দায় মুক্তির চেষ্টা হিসেবে দেখছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।